আপনার একটা বিশাল জলাশয় রয়েছে, এই বড় জলাশয় আবার গভীরতা অনেক বেশি, মোটামুটি 15 ফিট 12 ফিট গভীর। এই গভীর জলাশয়ে বা বড় পুকুরে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন? আমি আপনাকে বলবো আপনি 2026 সালে এসে তেলাপিয়া চাষ করেন। কারণ কি, এই যে বড় পুকুরে এসে তেলাপিয়ার গ্রোথ আসবে ভালো, অন্যদিকে গভীর ভালো হওয়ার কারণে দেখবেন কি আপনি সঠিক গণতে চাষ করলেও ভালো একটা ফলাফল পাইতেছেন। এখন আপনি বলতেন ভাই আমি অন্য কোনো মাছ চাষ না করে কেন এসে তেলাপিয়া চাষ করবো? খেয়াল করেন, এসে তেলাপিয়া 4 মাসে বিক্রি করা যায়। আপনি এই যে বড় জলাশয় যখন চাষে দিবেন, সেই ক্ষেত্রে এই তেলাপিয়া গুলা খুব ফাস্ট ফিডার মাছ হয়, দ্রুত খাবারের দিকে আকৃষ্ট হয়, দ্রুত দৌড়াইতে পারে, দ্রুত মুভমেন্ট করতে পারে। সো এই মাছগুলো দ্রুত খাবার খাবে, দ্রুত সাঁতরাবে, এতে করে কি হবে, আবার খাবার প্রতি চাহিদা বাড়বে। আপনার পুকুরে যেহেতু অনেক বড়, এই ক্ষেত্রে প্রাকৃতিক খাবার যেরকম তৈরি হইতেছে, অন্যদিকে আপনি বাইরে থেকে এদের জন্য সুষম খাবার দিয়েছেন, এই দুইয়ে মিলে আপনার খাদ্য খরচ কমবে। সো আমি বলবো আপনাকে বড় জলাশয় গভীর বেশি এসব পুকুরে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এখন এই যে এসে তেলাপিয়া চাষ করবেন, কত মাসে বিক্রি করবেন? মাত্র 4 মাসে বিক্রি করা যায়। এখন আপনি বলতেন ভাই 4 মাসে বিক্রি করবো, সেক্ষেত্রে কয় পিসে কেজি হবে? 3 পিসে কেজি হবে। এখন আপনি বলতেন ভাই আমি তো 2 পিসে কেজি করে বিক্রি করি, আমার এলাকায় 2 পিসে কেজির দাম ভালো, সেক্ষেত্রে আমি বলবো মাত্র 5 মাস চাষ করলেই ইনশাল্লাহ 2 পিসে কেজি চলে আসবে। আশা করি বুঝতে পারছি। সো এসে তেলাপিয়া চাষ করে বাংলাদেশে অসংখ্য খামারি ভাই কিন্তু সফল হয়েছেন। সো তাদের ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে, সো আপনি ভিডিও দেখতে পারেন। একদম প্রান্তিক খামারি থেকে শুরু করে 4 লাখ 5 লাখ 10 লাখ তেলাপিয়া চাষ করতেছে, এরকম খামারের ভিডিও কিন্তু দেওয়া আছে। সো ভিডিওগুলো আপনি দেখে আপনি চিন্তা ভাবনা করে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন।